আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড কাপ জব যে কি লেভেলের বাটপার আর কি কি যে করতেছে আমি আপনাদেরকে রিভিল করি ওদের রূপগুলো। হ্যাঁ, আমাদের রিপোর্ট আটকানোর জন্য, আমাদের প্রতিবাদ আটকানোর জন্য ওরা এখন ওদের সাইটে 500টা জব পোস্ট করছে, যাতে করে এই যে ফেসবুক গ্রুপটা আছে না, এই ফেসবুক গ্রুপটার মধ্যে কিন্তু আমরা এখন প্রতিবাদ করতে পারি, যে গ্রুপটা কিনা সব থেকে বড় 2 নম্বরে আছে। একটা গ্রুপ তো তারা নষ্ট করে দিয়েছে। আমি দেখাই কোন গ্রুপটা। এই যে এই গ্রুপটা, এই দেখেন 36 কে মেম্বার ছিল, সবচেয়ে বড় গ্রুপ ছিল, যেখানে কিনা ওয়ার্ল্ড কাপ জবের যে ওয়ার্কার আছে, যারা কিনা আমরা ওয়ার্কার আছি সাধারণ, আমরা কিন্তু এই গ্রুপটার মধ্যে প্রতিবাদ করতে পারতাম, আমাদের সমস্যাগুলোর কথা জানাতে পারতাম। তো তারা আমাদের প্রতিবাদ আটকানোর জন্য আগে কিন্তু এই গ্রুপটাকে নষ্ট করে এবং যে গ্রুপের যে ওনার ওয়াইজালি ভাই, ওনার থেকে কিন্তু গ্রুপটাকে হ্যাক করে নিয়ে নেই তাদের নিজেদের আন্ডারে। হ্যাঁ, তো এখন দেখেন তারা কিন্তু ব্যানারটা চেঞ্জ করে দেয়। তো একটা গ্রুপ কিন্তু তারা নষ্ট করেছে। এখন আরেকটা গ্রুপ, এই গ্রুপটা কিন্তু আমাদের না। হ্যাঁ, এই গ্রুপটা কিন্তু অন্য এক ভাইয়ের। তো এই গ্রুপটার মধ্যে কিন্তু আমরা সবাই প্রতিবাদ করছি, আমাদের সমস্যাগুলোর কথা জানাতে পারতেছি। 33 কে মেম্বার আছে, সেকেন্ড নম্বরে আছে, যে গ্রুপটার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মেম্বার। তো এই গ্রুপটাকে নষ্ট করানোর জন্য এখন তারা এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন 500টা জব পোস্ট করছে। মানে মানুষ কতটা নিকৃষ্ট আর কতটা নিচে নামতে পারে, বুঝতেছেন? তারা কি বলে দেখেন, আপনারা ওয়ার্ল্ড কাপ জব বলতেছে 2 মিলিয়ন কামিংসন টোটাল ইউজার, 2 মিলিয়ন ইউজার যদি তাদের হয়ে যায়, তাহলে তাদের কাজ কেন ফুল হয় না বাটপারেরা? মানে কোন লেভেলে বাটপারি শুরু করছে, বুঝতেছেন? দেখেন তারা বলতেছে তাদের নাকি 2 মিলিয়ন ইউজার্স। হ্যাঁ, তো 2 মিলিয়ন ইউজার যদি হয়, তাহলে এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোতে 2 ঘন্টা ভিডিও হচ্ছে 1,000 ভিউ, 1 লাইক। 2 মিলিয়ন ইউজারের থেকে মাত্র 1,000 মানুষ নাকি ভিউ দিচ্ছে, এটা কি বিশ্বাস করা যায়? তারপরে এই দেখেন, 1 ঘন্টা ভিডিও হচ্ছে 1400 ভিউ। তারপরে এই দেখেন, 1 ঘন্টা আগে জব পোস্ট করছে সাইডে, 1,000 ভিউ। তো 1,000-এর বেশি ভিউ কিন্তু হচ্ছে না। আর তারা বলতেছে তাদের নাকি 2 মিলিয়ন কামিংসন। মানে কোন লেভেলের চিটারি আর কোন লেভেলের বাটপারি করতেছে, মানে চিন্তা করেন একবার, মানুষ কতটা মিথ্যুক হতে পারে, কতটা বাটপার হতে পারে। ও ভাই, আসার মতো কথা, বুঝছেন? এতগুলো মেম্বার থাকলে তাদের সাইডে নাকি বলে কাজ পড়ে থাকে, বিশ্বাস করা যায়? এই দেখেন, শয়তানের শয়তানের মুখ দেখলে রাগ ওঠে। দেখছেন এক সময় কি ছিল? এক সময় শরীরে কাপড়ও ছিল না, বডির অবস্থা দেখছেন? আর এখন আমাদের মতো ওয়ার্কারদেরকে মেরে, আমাদের মতো ওয়ার্কারদের টাকা পয়সা মেরে আজকে এই লেভেল এত বড় হয়েছে। আর এখন আমাদের সাথে এরকম বেইমানি করতেছে, আমাদের টাকাগুলো মারতেছে, আত্মসাৎ করতেছে। দেখছেন একটা সময় কি ছিল? দেখেন চূড়ায় একটা সময় কি ছিল। আগের দিনের কথা ভুলে গেছে, বুঝছেন? টাকা পায়া এখন লোভে পড়ে যা খুশি তা করতেছে, ভালো মন্দ খারাপ সব ভুলে গেছে। এর জন্য এর পরিবারের মানুষও গালি খাচ্ছে, এর বউ বাপ সব তো গালি খাচ্ছেই। বাচ্চা কাচ্চা হয়েছে কিনা জানি না, বাচ্চা কাচ্চা হইলেও মানুষ বলবে যে এই যে বাটপাড়ের ছেলে। বুঝতেছেন মানুষ কতটা খারাপ, কতটা নিকৃষ্ট? তারপরে আমি আপনাদেরকে আরো দেখে, এই দেখেন, এই দেখেন এখানে তারা হাউ টু কমপ্লিট লাইভ ভেরিফিকেশন। এতদিন মানুষের আইডি উইডি মেরে এখন নিয়ে আসছে কিভাবে আপনি কমপ্লিট করবেন। এই দেখেন কমেন্ট গুলো পড়াই। তোমারে, আচ্ছা এটা না পড়লাম। আমার ব্যান করে দিছে। তারপর লেখেন আমার নিজের ফেস দেওয়ার পর অ্যাকাউন্ট ব্যান করে দিছে। মানে বুঝতেছেন ভাই, কিছুদিন আগে কোন তারা 606টা আইডি ব্যান করছে। হ্যাঁ, আমি কিন্তু এই যে এই ভিডিওতে কিন্তু ভিডিও করে আপনাদেরকে বলছি যে এই ভিডিওটাতে, কালকে ভিডিওটা ছাড়ছি, 77 জন ভিউ হয়েছে। এই দেখেন 22 ঘন্টায় 9 লাখ টাকা মেরেছে। এই যে এই ভিডিওতে প্রমাণ সহ দেখানো আছে সবকিছু। এখন তো ভাই সবাই ফেস ভেরিফিকেশন করে কাজ করতেছে, তাহলে এখন কেন আইডি ব্যান করতেছে বাটপারেরা বলেন? ইচ্ছা করে ব্যান করতেছে। তারপরে দেখেন কোনো কারণ ছাড়া এখন ব্যান করে দিছে, আমার টাকা না দিলে রিপোর্ট চলবে। রিপোর্ট চলতেছে, চলতেই থাকবে। বাবা আইডি ব্যান করে দিয়ে এখন শিখাই কিভাবে ভেরিফিকেশন করব, ভেরিফাই করব। তারপরে দেখেন আর কি লিখছে, আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয় এন্ড সাকসেসফুল হয়, তাও ব্যান করে দিছে। 1900 টাকা উইথড্র দিছি, অ্যাকাউন্ট $6 ছিল, 2500 টাকা মেরে দিছে। দেখেন এটা কিন্তু ওদের ওদের চ্যানেল। হ্যাঁ, ওদের চ্যানেল ভিডিও আপলোড দেওয়ার পরে মানুষ কেন বলতেছে, ওদের গ্রুপগুলো দেখেন, এরা রিয়েল বাটপার, মারাত্মক লেভেলের বাটপার, কেউ বিশ্বাস করবেন না এদের কথা। তারপরে দেখেন ব্যান্ড অ্যাকাউন্ট খুলে দেন, কোনো কারণ ছাড়া আমার অ্যাকাউন্ট ব্যান করে দিছে। 99% স্যাটিসফাই অ্যাকাউন্ট আমার, 99% অ্যাকাউন্ট স্যাটিসফাই, তারপরও ব্যান করেছে কোনো কারণ ছাড়া। বুঝতেছেন? আমার $20 আইডি ব্যান করে, ব্যান করা হয়েছে, আমি কোনো ভুল করছিলাম না। এই যে এতগুলো মানুষ বলতেছে আর কি, সবাই কি মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে বলেন? ভিডিওটা পাইলাম কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর। তারপর এই দেখেন, এই সাইটে কেউ কাজ করবেন না,
আর ফেস ভেরিফিকেশন করবেন না, এরা টাকা মারে। মানুষের মুখ থেকেই শুনুন। এ ভাই, আপনারা বলতে চাচ্ছেন কি? যেভাবে বলেছেন সেভাবে ফেস ভেরিফিকেশন করেছি, ক্যামেরা ছবি সহ দিয়েছি, তাও তো হচ্ছে না, কারণ কি বলেন? বুঝতেছেন বাটপারি? আমার অ্যাকাউন্ট এইভাবে ব্যান করেছে, নিজের ফেস দিলেও নেয় না, আমার আইডি ব্যান করে দিছে, আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে। ফালতু সিস্টেম, আমি রিয়েল ইউজার হওয়ার পরও আমাকে ফ্রিজ করে দিয়েছে। প্রতারক, উইথড্র দেওয়ার সময় কিভাবে টাকা মারবে সেই ধান্দা থাকে। সবাই মানুষের কমেন্ট গুলো পড়ে। হ্যাঁ, আপনারা মূলত বলতে চান কি বলেন তো? $9 অফ হয়ে গেছে আমার অ্যাকাউন্ট, 5 বার পেমেন্ট নিচে, তারপরও আপনারা আমার বিশ্বাস করতেছেন না নাকি? কাহিনী কি বলেন? মানুষকে এত হ্যারেস করছেন কেন আপনারা? তারপর দেখেন, সব ঠিক থাকার পরেও আইডি নট ম্যাচ বা ফেল লেখা দিয়ে ব্যান করে, এটা ভন্ডামি। তারপর দেখেন, ওয়ার্ক আপ স্ক্যামার। তারপর দেখেন, অ্যাকাউন্ট একবার ভেরিফাই ফেলড হওয়ার কারণে ব্যান করছে আইডি। দেখেন, আইডি নাম্বার সহ করে দিয়েছে। লাইভ ভেরিফিকেশন সাবমিট করার জন্য আইডি ব্যান করা হয়েছে, দয়া করে আমার আইডি সচল করে দেন। একটা কমেন্টও নাই এই জায়গায় যে তার আইডি ব্যান করেন। যেতগুলো 37 জন কমেন্ট করছে, 37 জনের কমেন্টেই কোনো না কোনো সমস্যা দাঁড়াতে, মানুষের টাকা মারে এইগুলো। আর তো এই দেখেন, সব মেসেজ কিন্তু এই জায়গায় নাই। হ্যাঁ, তার মানে কিছু মেসেজ তারা ডিলিট করে দিয়েছে। সবশেষে ভাই একটা কথা, রিপোর্ট কোনোভাবে অফ করা যাবে না। এই বাটপার যে পর্যন্ত কিনা মানুষের টাকাগুলো ব্যাক না করবে, মানুষের আইডি গুলো ফ্রিজ করে রেখেছে সেগুলো না খুলবে, ফেস ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া বন্ধ না করবে, এবং যাদের অ্যাকাউন্ট কিনা ফ্রিজ করে রেখেছে তাদের অ্যাকাউন্ট গুলো ঠিক না করে দিবে, মানুষের টাকাগুলো ব্যাকটা দিচ্ছে, এর আগ পর্যন্ত ভাই কোনোভাবেই যতই বাধা দেখ, যতই মানুষের গ্রুপ ডিলিট করাক, যতই আটকানোর চেষ্টা করুক, হুমকি দামকি যাই কিছু দেখ, আপনারা কেউ রিপোর্ট করা কোনোভাবে অফ করবেনই না। উঠতে বইতে শুধুমাত্র রিপোর্ট হবে, প্রতিদিন রিপোর্ট করবে। অলরেডি কিন্তু এর অবস্থা খারাপ হয়েছে। দেখেন আজকে এর অবস্থা, দেখছেন আজকে এর অবস্থা, আর দেখেন কয়েক বছর আগের অবস্থা, শরীরের মধ্যে কাপড়ও ছিল না। আর আজকে আমাদের মতো ওয়ার্কারদেরকে দিয়ে আজকে এত উপরে উঠে আজকে আমাদের টাকা মারে, আমাদের সাথে এরকম করে। দেখছেন কি অবস্থা ছিল, ডেন্ডি ঘুরের অবস্থা দেখছেন, শরীরে পোশাক ছিল না। আর আজকে এই লেভেলে এসে আজকে মানুষের সাথে বাটপারি চিটারি এগুলো করতেছে। তো কোনোভাবেই কিন্তু কেউ রিপোর্ট করে অফ করবেন না। আর এদের সব আমি ফাঁস করবো, এদের রূপ আমি সব কিন্তু ফাঁস করবো। আর আমাদের রিপোর্ট কিন্তু উড়া ধরে কাজ হচ্ছে। এই দেখেন, 1 2 3 4 5 6 7 8টা ভিডিও ডিলিট হয়ে গেছে। 1 2 3 4 5 5টা ভিডিও 25 তারিখের। দেখছেন, ভিডিও কিন্তু উড়া ধরা রেস্ট্রিকশন খাচ্ছে, রিমুভ হচ্ছে। হ্যাঁ, আপনারা কিন্তু কেউ রিপোর্ট করে অফ করবেন না। এই বাটপার কিন্তু অনেক চেষ্টা করতেছে রিপোর্ট অফ করার জন্য। তার সাইডেও কিন্তু বারে বারে জব পোস্ট করতেছে। এই দেখেন, ফেসবুক রিপোর্ট করার জন্য তার সাইডে কিন্তু 500টা জব পোস্ট করছে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন অনেক চেষ্টা করতেছে রিপোর্ট আটকানোর জন্য, কোনোভাবে যেন রিপোর্ট না আটকে। রিপোর্ট আমরা করি যে, বা যারা কাজ করতেছেন আমাদের কথা যদি নাই শুনেন ভাই, কমসে কম এতটুকু করেন, বিরতে ঢুকে আগে রিপোর্ট করে তারপরে কাজটা করবেন। ঠিক আছে? রিপোর্ট যেন কোনোভাবেই অফ না হয়, এই বাটপারের ফাঁদে পাওয়াই দেওয়া যাবে না।